বোর্ডের পদ ছেড়ে এবার আইসিসির চেয়ারম্যান জয় শাহ জানা যাবে 27 আগস্টের মধ্যে। মঙ্গলবার রাতেই গ্রেট বাকলে জানিয়ে দিয়েছেন আইসিসির চেয়ারম্যান পদে আর লড়বেন না। তারপরেই জল্পনা তৈরি হয়েছে জয় শাহকে নিয়ে। শোনা যাচ্ছে ভারতীয় বোর্ডের সচিবের পদ ছেড়ে এবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ পদে বসতে চাইছেন জয় শাহ। আগামী 27 আগস্টের মধ্যে তার উত্তর পাওয়া যাবে। আগামী 30 নভেম্বর নিউজিল্যান্ডের বার্কেলের মেয়াদ শেষ হচ্ছে। 27 আগস্টের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে। যদি একের বেশি মনোনয়ন জমা পড়ে তবে নির্বাচন হবে। সেই ক্ষেত্রে 16টি ভোটের মধ্যে 9টি ভোট পেলেই চলবে জয় শাহের। আগে 2/3 সমর্থন দরকার হতো, এখন সেই নিয়ম বদলেছে। আইসিসির চেয়ারম্যান পদে কোনো ব্যক্তি 2 বছর করে সর্বাধিক 3 বার ক্ষমতায় থাকতে পারেন। 2020 সালে প্রথম ক্ষমতায় এসেছিলেন বাকলে। 2022 সালে তিনি পুনর্নির্বাচিত হন। হিসেব মতো আরও 2 বছর পদে থাকতে অসুবিধা ছিল না, কিন্তু তাতে রাজি নন তিনি। বিসিসিআই সচিবের পদ কি ছাড়তে হবে শাহকে? লোধা কমিটির প্রস্তাব অনুযায়ী 2025 সালে অক্টোবর মাসের পর বাধ্যতামূলক কুলিং অফে চলে যেতে হবে জয় শাহকে। তাই বোর্ডের পদ ছেড়ে দিয়ে তিনি আইসিসির চেয়ারম্যান হতে পারেন বলে জানা গিয়েছে। বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে অন্যতম প্রভাবশালী জয় শাহ। তার পক্ষে সমর্থন রয়েছে একাধিক দেশের। তিনি আইসিসির চেয়ারম্যান পদে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলে বিপক্ষ হয়তো কেউ নাও দাঁড়াতে পারে। সেক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আইসিসিতে চলে যাবেন জয়। এই মুহূর্তে তিনি আইসিসির অর্থ এবং বাণিজ্যিক কমিটির প্রধান। আইসিসিতে গেলে বোর্ডের পদ ছাড়তে হবে জয় শাহকে। আইসিসির ইতিহাসে কনিষ্ঠতম চেয়ারম্যান হওয়ার সুযোগ রয়েছে জয় শাহের কাছে। অতীতে জগমোহন ডালমিয়া, শরদ পাওয়ার, এন শ্রীনিবাসন এবং শশাঙ্ক মনোহর আইসিসির চেয়ারম্যান হয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় কি দৌড়ে নেই? একটা সময় আইসিসির চেয়ারম্যান পদে সৌরভ গঙ্গোপাধ্যায় বসতে পারেন বলে শোনা গিয়েছিল। সেটা ছিল গত বছর 50 ওভার বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে। ওই বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের একটি সেমিফাইনাল সহ 5টি ম্যাচ আয়োজন করার দায়িত্ব পেয়েছিল। সৌরভ তখন বাংলা ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবির সভাপতি পদে না থাকলেও তার দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ওই পদে ছিলেন। তাই মনে করা হচ্ছিল যেহেতু তিনি নেপথ্যে থেকে সিবিআই নিয়ন্ত্রণ করেন, তাই জয় শাহের ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে পুরস্কার দিয়েছে। অনেকেই বলেন 2024 সালের লোকসভা ভোটের কথা মাথায় রেখে বোর্ডের মাধ্যমে সৌরভকে এই টোপ দিয়েছে বিজেপি। পাশাপাশি এটাও অনেকে ভেবেছিলেন নির্বাচনের আগে আরও বড় টোপ সৌরভকে দেবেন শাহরা। সেটা হলো আইসিসির চেয়ারম্যান পদ। তখন জল্পনা ছিল সৌরভ একটু এগোলে এরপর আইসিসির চেয়ারম্যান পদের মতো বড় পুরস্কার জুটতে পারত তার ভাগ্যে। সেটাই নাকি হতো বিজেপির তরফে চূড়ান্ত পুরস্কার। শোনা যায় যে পদ নিয়ে সৌরভের আগ্রহ কম ছিল না, কিন্তু সৌরভ নিজের অবস্থান কখনো পাকাপাকিভাবে জানাননি। এর নেপথ্যে অনেকের যুক্তি ছিল সৌরভ মমতার সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাননি। বাংলায় থেকে শাসক দলের সঙ্গে কেই বা সম্পর্ক নষ্ট করতে চায়? নির্বাচনে সৌরভকে পাওয়ার যে আশা করেছিল বিজেপি তা পূরণ হয়নি। সৌরভও আইসিসির চেয়ারম্যান হওয়া দৌড় থেকে সরে যান। আপনার কি মনে হয় জয় শাহ যদি আইসিসির চেয়ারম্যান হয় তাহলে ভারতীয় ক্রিকেটের আর কি উন্নতি হতে পারে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।